আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সামিউল হাসান। আমি একজন শিশু সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে। আমাকে অ্যালায়েন্স হাসপাতালে পাওয়া যাবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের হার্নিয়ার। খুব কমন একটা সমস্যা, ছেলে বাচ্চাদের বেশি হয় আর মেয়ে বাচ্চাদের তুলনামূলকভাবে কম হয়। ছেলে বাচ্চাদের বা মেয়ে বাচ্চাদের যে কোনো বয়সে কিন্তু হার্নিয়া হতে পারে, একেবারে নবজাতক থেকে শুরু করে যে কোনো বয়সেই বাচ্চাদের হার্নিয়া হতে পারে। এই হার্নিয়ার সমস্যাটা সবাই বাবা মা সবসময় যেটা জিজ্ঞেস করেন যে কেন হয়। হার্নিয়ার ছেলে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের যে টেস্টিস বা অন্ডকোষ সেটা পেটের ভিতরে তৈরি হয় এবং জন্মের আগে সেটা এই কুচকির পাশ দিয়ে তার অন্ডথলিতে নেমে আসে। নেমে আসার পরে যে রাস্তা দিয়ে নেমে আসে সেই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এক সাইডে বা দুই সাইডেই এই রাস্তাটা বন্ধ হয় না। যদি বন্ধ না হয় সেক্ষেত্রে তার এই যে খোলা রাস্তা, এই খোলা রাস্তা দিয়ে তার কিন্তু খাদ্য নালী বা পেটের ভিতরে অন্যান্য অংশ বের হয়ে আসতে পারে। বের হয়ে আসলে ওই জায়গাটা ফুলে যায়, এটাকেই আমরা বলি হার্নিয়া। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে হয় কি যে জরায়ুর যে লিগামেন্টটা থাকে সেটা এই রাস্তা দিয়ে বের হয় এবং এই রাস্তা যদি খোলা থাকে সেক্ষেত্রে মেয়েদেরও খাদ্য নালী পেটের ভিতর থেকে বাইরে চলে আসতে পারে, তখন ওই কুচকির পাশে ফুলে যায়, সেটাকেই আমরা হার্নিয়া বলি। তো হার্নিয়া যদি হয় তাহলে কি চিকিৎসা করা যায়? অনেক বাবা মাই প্রশ্ন করেন যে এটা ওষুধ দিয়ে ঠিক করা যায় কিনা। আসলে হার্নিয়া ওষুধ দিয়ে কোনো চিকিৎসা করা যায় না। যে রাস্তাটা খোলা থাকার কারণে হার্নিয়াটা হয় সেই রাস্তাটা অপারেশন করে বন্ধ করে দিতে হয়। এই অপারেশনটা কখন করতে হয়? এটা একটা খুবই কমন প্রশ্ন যে অপারেশনটা আপনি কখন করবেন। আমরা বলি হার্নিয়া হচ্ছে একটা ইলেকটিভ ইমার্জেন্সি, আজকে আপনি দেখতে পারলেন যে বাচ্চা হার্নিয়া হয়েছে, আজকেই অপারেশন করতে হবে এরকম না। তবে আপনার সুবিধা মতো যত তাড়াতাড়ি সম্ভব এই হার্নিয়ার অপারেশনটা করে ফেলতে হয়। বাচ্চা যত ছোট হয় তত বেশি এটা জরুরি হয়ে যায়। কারণ হচ্ছে যে এই যে হার্নিয়ার সমস্যাটা সেটা হচ্ছে বাচ্চা যখন কান্নাকাটি করে, কোনো কারণে পেটের ভিতরে চাপ বাড়ে, তখন কিন্তু খাদ্যনালীটা ওই রাস্তা দিয়ে বের হয়ে আসে। আবার যখন বাচ্চা ঘুমায় যায় তখন কিন্তু এই ফোলাটা আর থাকে না, খাদ্যনালীটা পেটের ভিতরে ঢুকে যায়। কিন্তু এরকম হতে পারে যে বাচ্চা যখন কান্নাকাটি করলো, এই খাদ্যনালীটা বের হয়ে আসছে কিন্তু এটার ভিতরে ঢুকছে না, তখন এটা একটা ইমার্জেন্সি। এটা যে কোনো সময় হতে পারে, অনেক গভীর রাতেও হতে পারে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আমরা বলি যে যত দ্রুত সম্ভব আপনার সুবিধা মতো সময় এই হার্নিয়া অপারেশন করতে গিয়ে আপনি ভবিষ্যতে জটিলতা এড়ানো যায়। আরেকটা প্রশ্ন সবাই করেন যে এই হার্নিয়া অপারেশনটা কি কেটে করতে হয় নাকি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা? এটা দুইভাবেই করা যায় হার্নিয়া অপারেশন। ল্যাপারোস্কোপির মাধ্যমেও করা যায়, কেটেও করা যায়। ল্যাপারোস্কোপির মাধ্যমে যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান করতে হয়, বাচ্চাকে ভর্তি থাকতে হয়, একটু বেশি সময় হাসপাতালে থাকতে হয়, একটু খরচ একটু বেশি হয়। আর যদি আমরা কুচকির কাছে ছোট করে কেটে এটা করি সেক্ষেত্রে বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান করতে হয় না, কোমরের নিচ থেকে অবশ করে করলেই হয় এবং সেক্ষেত্রে খরচও একটু কম হয়। এই ধরনের আরও যদি স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চান তাহলে আমাদের অ্যালায়েন্স হেলথ টক এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।